আচ্ছা, তো এখানে কয়েকটা ছোট ম্যাথ নিয়ে আসলাম আর কি। তো হ্যাঁ, এটা না, এটার আগে এখানে এখানে তো আসলে ম্যাথের শেষ নাই, কোনটা কোন দিকে ঠিক নাই। যা তাও যা উদ্ধার করতে পারছি আর কি। আচ্ছা, তো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এগুলো হচ্ছে যে ভেলোসিটি রেসপেক্টে 3600 সেকেন্ডের রেসপেক্টে ভেলোসিটি, উইন্ড উইন্ড মেজার ডিউরেশন লিখছে এখানে। এই যে এই ম্যাথটা দেখানোর জন্য আসছে। তো বলছে যে ডিউরিং এ 5 মিনিট মেন উইন্ড স্পিড ওয়াজ মেজার 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলতেছে যে 5 মিনিটের মিন উইন্ড স্পিড হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে যে ফাইন্ড দ্য এক্সপেক্টেড মেন উইন্ড স্পিড রিপ্রেজেন্টেটিভ ফর 30 মিনিট 30। তাহলে আমার 5 মিনিটের জন্য ভেলোসিটি দেওয়া আছে, উইন্ড স্পিড দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর 30 মিনিটের জন্য কত হবে। তো এটা বের করার জন্য একটা গ্রাফ ইউজ করতে হবে, এগুলা দিয়ে দিবে কোয়েশ্চেনটা দিলে। তো এটার জন্য যদি আমরা জানি যে 5 মিনিটের জন্য যদি আমরা সেকেন্ডে বের করি তাহলে 300 সেকেন্ড আসে আর কি। তাহলে এখন আমরা হচ্ছে যে এখান থেকে ফার্স্টে লিখছি কি 5 মিনিট, এই যে এখানে আমাদের এক্স ওয়াই এক্সিসে দেওয়া আছে ইউ 3600, আর এদিকে দেওয়া আছে টি সেকেন্ডে। তো আমাদের এখানে হচ্ছে যে আচ্ছা, এটা হচ্ছে যে লগারিদমিক গ্রাফ। এখানে হচ্ছে যে রিড করতে হবে আর কি। তো 300/300/3600, এটা হচ্ছে যে আমরা এদিক থেকে হচ্ছে যে আমাদের 300, তাই না? আমাদের মানে আমরা যেটা চাচ্ছি, আমরা হচ্ছে 5 মিনিটের জন্য আমরা আমাদের হচ্ছে যে এটা বের করব, আগে বের করি। তারপরে হচ্ছে যে আমরা আমাদের টার্গেটটা হচ্ছে 30 মিনিটের জন্য। আচ্ছা, যাই হোক, তো তাহলে এটা এটা যেভাবে সলভ করছে সেটা হচ্ছে যে আমরা ইউ 300/ইউ 3600টা, এটা আসবে 1.13, এটা পাবে এখান থেকে ইউ 300। তাহলে আমার এখান থেকে এটা হচ্ছে যে 100, এটা হবে 200, না এটা আসলে দেখা যাচ্ছে না, এটা হবে হচ্ছে যে 300, এটা মাঝখানে মনে হয়, এটা মনে হয় 200, এটা 300, এটা বোঝা যাচ্ছে না এগুলো আসলে ক্লিয়ারলি। যাই হোক, তাহলে এটা 300 ধরে ধরি। তাহলে এখান থেকে হচ্ছে যে উপরে উঠছে, আর এক্স এক্সিসে যে এখান থেকে আসলে এটা আমরা 1.1 এর উপরে, তাহলে এখানে তো 1.2 অনেক দূরে। তাহলে যেখানে মানে 1.5, তাহলে এখানে 1.13 ধরছে এরা। কি ম্যাথ বুঝাইতে আসছে, নিজেই তো কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে 1.13 এটা পাইছি। তাহলে এখান থেকে আমরা এবার ব্যাক করে আমরা ইউ 3600টা যদি আলাদা করি এই জায়গা থেকে, এটা আসবে। এইটা আমরা রেখে দিচ্ছি, এটা লাভ হচ্ছে যে আমার ইউ 300টা আছে 300 সেকেন্ডে, মানে 5 মিনিটে আমার ভ্যালোসিটিটা দেওয়া আছে 10। তো এখানে 10 বসালে আমরা ইউ 3600 ভ্যালুটা পাই যাচ্ছি। তো কারণ আমার এটা ইউ 3600 দিয়েই করতে হবে, মানে 3600 কত 1 আওয়ার না, হ্যাঁ, যেহেতু গ্রাফিকভাবে প্লট করা। আচ্ছা, তাহলে আমরা 30 মিনিটের জন্য করি। 30 মিনিটের জন্য করলে আমার হচ্ছে যে এখানে জুম আউট করি। তো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমার তাহলে 30 মিনিটের জন্য করলে আমার হচ্ছে যে 30 মিনিটের জন্য সেকেন্ড হচ্ছে যে 1800 আর কি। তাহলে 60 দিয়ে গুণ করলে 30কে 318, তাহলে 1800 আসে। তাহলে আমরা এটা পাবো 1800/3600 রেসপেক্টে, আমরা আবার এটার মতো বের করতে পারবো। আমরা করি, এটা হচ্ছে যে 1800, তাহলে আমার এখানে যদি ফোকাস করি, তাহলে এখানে হচ্ছে যে আমার এটা 1000, এটা 10,000, তাহলে এটা নিশ্চয়ের পর রিডিংটা 2000, এই 2000 একটু আগে কাটছে এটা, তাহলে এটা 1800 ধরছে। তাহলে এটার রেসপেক্টে যে আমার গ্রাফটা হচ্ছে যে এখানে এটা হরিজন্টালি গেলে এটা হচ্ছে যে 1 এর একটু উপরে। তো এটা হচ্ছে যে যে এখানে 1.5, তাহলে এখানে কত ধরবে, 1.02 ধরছে। তো এটা আসলে গ্রাফ রিড করতে হবে, একটু দেখতে হবে লগারিদমিক গ্রাফ রিড, আমি আসলে ভুলে গেছি অনেকটা, ইউটিউব দিয়ে ভিডিও দেখতে হবে। আচ্ছা, তাহলে যে 1.02টা আমি পাইলাম। তাহলে আমার হচ্ছে যে এবার এটা যে আমার লাভটা কি, লাভটা হচ্ছে যে আমি এখান থেকে যদি ইউ 1800টাইতে আমি বের করতে যাচ্ছি, আমার কোয়েশ্চেনে বলছে কি যে
30 মিনিটে আমার মেইন উইন্ড স্পিডটা বের করতে হবে। তাহলে এটা আমি বের করার জন্য এখন এই যে আমি এটা রিপ্লেস করে হচ্ছে যে 3600টা লিখছি। এখন এই যে আবার এই 3600 আমার এখানে আছে, এটা বসায় দিছে জাস্ট এখানে যে 3600, সরি 300 যেটা। হ্যাঁ, না এটা, হ্যাঁ, তাহলে এই যে এখানে হচ্ছে যে আমার 3600টা আমি বসাইতে পারবো, আমার কোয়েশ্চেন যেটা দেওয়া আছে যে 10, এখানে বসাই দিলেও চলতো। আচ্ছা যাই হোক, তাহলে যে 10 বসাবে, তো আলটিমেটলি এটা আসে আর কি, এটা আমি করে দেখছি, এটা আসে। তো এইভাবে এটা করছে আর কি। এই যে মেন লাইনটা এখানে 3600টা হচ্ছে যে এখান থেকে বসাবে, এটার ভ্যালু হচ্ছে যে 10 বসাবে, এটা করে এই লাইনে আনসারটা চলে আসবে। এই গেল এটা। এবার আরো ছোট ছোট ওগুলো আসলে একটা দুইটা উদ্ধার করতে পারছে, সব উদ্ধার করতে পারলে ভালো লাগতো। আচ্ছা এখানে হচ্ছে যে এটা কি কি বহুত কিছু লিখছে, এগুলো আমি খুব বেশি বুঝি না, আমি গ্রাফটা দেখাইতে পারবো। এখানে এই যে একটা এক্সাম্পল আছে, ইউএ দেওয়া আছে, টিডি দেওয়া আছে, এটা হচ্ছে যে ফ্যাচ লেন্থ। তো আর এইচ এখান থেকে বের করতে বলছে এইচএস আর টিএম। সো নিশ্চয় কোয়েশ্চেন দিলে অবশ্যই গ্রাফটা দিবে, এটা ডাইরেক্ট গ্রাফ থেকে বের করা। সো এখানে হচ্ছে যে আমরা কোয়েশ্চেনে পাইছি কি কি, ফ্যাচ লেন্থ, তাই না? ফ্যাচ লেন্থ বলছে 50। তাহলে আমি এখানে যদি দেখি, আমার হচ্ছে যে যে এখানে আমাদের যে ফ্যাচ লেন্থ গুলো দেওয়া আছে, তাহলে এটা এটা আমার 50, তাহলে এটা আমি ভার্টিক্যালি টানবো। সবসময় হচ্ছে যে ফ্যাচ লাইনটা ভার্টিক্যালি টানবো, তাহলে এটা এখানে আর একটা ইনক্লাইন্ড একটা লাইন টানতেছি। এই ইনক্লাইন্ড লাইনটা হবে আমার মাইনাস দিলে এটা হয় কেন, আচ্ছা দূর বাবা, হ্যাঁ এটা। তাহলে এই লাইনটা আমরা পাইছি, কন্ট্রোল জেড। আচ্ছা এই লাইনটা আমরা পাইছি আর কি, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে যে এটা, এবার এই লাইনটা হচ্ছে যে আমার ইয়া থেকে আসবে, এখানে কি দেওয়া আছে, টিডি, আমার ওদের টিডি লাইন, এই যে এখান থেকে কন্ট্রোল প্লাস, এখানে হচ্ছে যে এই যে লাইনটা, এই যে এখানে দেখেন, না এখানে 3 ধরনের গ্রাফ আছে, এদিকে একটা, এদিকে একটা, আর একটা আছে। তো এটা যে আওয়ার্স, আওয়ার্স থেকে যে এটা হচ্ছে এই যে 8 ঘন্টা 7 ঘন্টা, এটা হচ্ছে 6 ঘন্টার গ্রাফ, কেমন? তাহলে এটা আমরা যদি হচ্ছে যে 6 আওয়ার্স টিডি, এটা আমরা দুইটা পাচ্ছি, তাহলে একটা ভার্টিক্যাল একটা ইনক্লাইন্ড। তো এবার হচ্ছে যে আমার একটা এদিকে ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে, তাহলে এই যে এটা রেসপেক্ট, এটা তো আমরা টানছি, এরপরে আমরা এটা হচ্ছে যে ইউএ, এটা আমার ভেলোসিটি, যে ইউএ এটা হচ্ছে দেওয়া আছে 20। আচ্ছা তাহলে এই যে এখানে হচ্ছে যে আমার যে এই যে এটা ইউ এর রেসপেক্টে আমরা 20 হরিজন্টাল একটা টান দিছি। আচ্ছা তাহলে টান দেওয়ার পরে আমার হচ্ছে যে আমার দেখতে হবে যে মিনিমাম কোন জায়গার জন্য আসবে, মানে এটা হচ্ছে যে গ্রাফটা যত দিকে গেছে ভ্যালুগুলো তত বাড়ছে, বিষয়টা ওরকম। ওরকম চিন্তা করতে হবে, এটা আছে কোথাও এখানে লিখছে জিনিসটা, আমি বলতেছি যে তাহলে এটা আমার মানে আমি হচ্ছে যে এই আমার ভার্টিক্যালটা এখানে সেট করছে, আবার ইনক্লাইন্ডের সাথে এখানে ছেদ করছে। তো আমরা ইউজ করব হচ্ছে যে এটা, কারণ আমরা বামের দিকে এটা হচ্ছে যে মানে মিনিমাম ভ্যালু, আমরা মিনিমামটা নিব আর কি। আচ্ছা তাইলে আচ্ছা তাইলে এখন হচ্ছে যে এই পয়েন্টটা থেকে আমার হচ্ছে যে আমার লাগবে একটা হচ্ছে যে এইচএস মিটারে, একটা হচ্ছে যে টিএম। তো এগুলা কি জিনিস আমি নিজেও জানি না, বাট ভ্যালুগুলো এখান থেকে আসতেছে। এই যে এটা ডিরেক্ট গ্রাফ থেকে আসবে, যে এখানে হচ্ছে যে আমার একটা মিটারে আর একটা হচ্ছে যে সেকেন্ড, আমরা আওয়ারটা তো ইউজ করে ফেলছি এখানে। তাহলে আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার তাহলে আমার আওয়ারটা তো ইউজ করে ফেলছি, তাহলে আমার এখান থেকে যে কোয়েশ্চেন এইচএস আর টিএম, এটা এই যে টিএমটা হচ্ছে যে সেকেন্ডের গ্রাফটা, তাহলে যে দেখতে হবে যে এটা 5 সেকেন্ড, 5.5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড,
এভাবে গেছে তাই না, এই যে এইটা এইটা এটা না বোল গ্রাফ। তাহলে এখন হচ্ছে আমার দেখতে হবে যে এই পয়েন্টটা আমার কত ভ্যালু, তাহলে এটা 6 সেকেন্ডের একটু পরে, তাহলে এই যে 6 পয়েন্ট সামথিং এখানে লিখছে 6.3, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমার এই পয়েন্টে দেখতে হবে যে যে মিটারেরটা কতটুকু আসছে, এই যে 1.5 1.7 2 মিটার একটু পরে, তাহলে এই যে 2.25, এইটাই আর কিছু না। সিমিলারলি একটা প্রবলেম আছে, এই যে এখানে হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে সেম সিমিলারলি একটা দিছে ফ্যাচল্যান্ড দিছে 150, তাহলে এই যে 150 বরাবর ভার্টিক্যাল একটা লাইন টানছে, তারপরে টিডি দিছে 6 আওয়ার, 6 আওয়ার বরাবর আবার একটা লাইন ইনক্লাইন লাইন টানছে, তাহলে আমার এই যে আবার ইউ আর দিছে 20, তাহলে যে এটা সময় এটা দিয়ে একটা হরিজন্টাল লাইন টানছে, টানার পর হচ্ছে যে এখানেও ছেদ করছে এখানেও ছেদ করছে, তাহলে আমি বলছি যে কি আমরা বামেরটা নিব কারণ ওটা আমার মিনিমাম ভ্যালু, তাহলে আমি যে বামেরটা নিছি। বামেরটা নেওয়ার পরে আমার হচ্ছে যে এবার মিটার আর সেকেন্ড সেম টু সেম আবার চাইছে। সো এই এখন হচ্ছে যে এখানে দেখতে হবে যে আমার সেকেন্ডের জন্য গ্রাফটা যে 6 সেকেন্ড, 5.56, এটা হচ্ছে সাতের একটু পরে, তাহলে এখানে আসবে সাতের একটু পরে 7.3। আর এইচটা হচ্ছে যে মিটারেরটা আমার এই যে 2 মিটার 2.5, এই যে 3-এর কম, 2.5 থেকে বেশি 3-এর কম, এটা মনে হয় 2.7 লিখছে। আচ্ছা, তো এই হচ্ছে যে এটা, তো পরীক্ষায় দুইটার থেকেও এটা দেওয়ার এর পরেরটা দেওয়ার বেশি চান্স বেশি, দেখতে এটা বহুত মানে এমন হচ্ছে। তো এখানে হচ্ছে যে সেম ফ্যাসল্যান্ড দেওয়া আছে 150, ইউএ দেওয়া আছে 20, কিন্তু এখানে কাহিনী হচ্ছে যে ব্যাগ এখানে দুইটা দেওয়া আছে, একটা বলছে যে আমার নিচে হচ্ছে যে জুম বেশি করে ফেলছি। এখানে হচ্ছে যে এই যে এই পয়েন্টটাতে 4 আওয়ার্স এবং 8 আওয়ার্স, 4 ঘন্টার মধ্যে আমার এখানে ছিল 20, লাস্টে গিয়ে হয়েছে 24, ঠিক আছে। 4 ঘন্টার মধ্যে আমার ব্যাগটা ছিল 20, এখানে 8 ঘন্টাতে হয়েছে 24। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে যে আমরা দুটোটা প্লট করব, যে হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো তো সেমই থাকবে 150 আর 6 আওয়ার। এরপরে গিয়ে আমার দেখতে হবে আমি দুটোটা প্লট করব, এখানে ছিল 20 এখানে 24 ব্যাগের ভ্যালুটা, তাহলে আমি হচ্ছে যে আমার এই যে 20 24 দুটা হরিজন্টাল লাইন টানা হয়েছে, তো এখান থেকে যে মিনিমামটা নিব আর কি, আমার দুইটা পয়েন্ট করছে। সো অবভিয়াসলি আমি বললাম যে কি সবসময় মিনিমামটা নিব, তাহলে এটা ধরে করব। এটার ভ্যালুগুলা আমরা এখানে এমনি এগুলা আবার জুম ইন করে দেখাইছে এই জিনিসটা, জুম ইন করে দেখালে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মিটারের জন্য 2.53, 3 এর একটু কম, তাহলে 3 এর একটু কম, এখানে এগুলা কি দিছে I really don't know, sorry for that, but এর আনসারটা এখানে লিখছে যে 3 এর কম 2.85, আর টিএমটা হচ্ছে যে 6.95, তাহলে এই যে 6.95 এটা হচ্ছে যে সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডে কই 6 আওয়ার, এই যে 8 সেকেন্ড 7 সেকেন্ড, 7-এর একটু মানে কি ভিতরে পড়ছে, মানে একটু কম পড়ছে, 7 থেকে একটু কম, তাহলে 6.9। আর এটা টিডিটা এটা কিভাবে বের করছে দেখি, এনার্জি বের করছে এইচটি স্কোয়ার, যায় না আসলে। আচ্ছা, এই আর কি বহুত কিছু লিখছে এরপরে, যাই হোক ঠিক আছে।